একদিকে হাতির হানা, অপরদিকে বন্যা, ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের কৃষকরা। হাতির হাত থেকে ফসল বাঁচাতে সময়ের আগেই জমিতে ধান কেটে রেখেছিলেন কৃষকরা। এবার এক নাগারে চাষের জমিতে জল জমে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমির ধান। মাথায় হাত কৃষকদের। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। ঘটনাটি কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়ার। এই এলাকায় একদিকে রয়েছে জলদা, অপরদিকে রয়েছে ব্যাঘ্র জঙ্গল। ফলে জঙ্গল থেকে হাতি এসে হানা দেয় বাসিন্দাদের কৃষি জমিতে, সাবার করে ধান। আর হাতির এই তাণ্ডব থেকে অতিষ্ঠ হয়ে সময়ের আগেই ঘরে ফসল তোলার জন্য ধান কাটা শুরু করেছিলেন কৃষকরা। তবে এক নাগারে বৃষ্টিতে হলো কৃষকদের সকল চেষ্টা। বৃষ্টিতে জমিতে জমে রয়েছে প্রায় 1 হাঁটু জল, আর এই জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে কেটে রাখা ধান। কৃষকেরা জানান, ধান চাষে যে টাকা ব্যয় হয়েছে এবছর সেটাও উঠবে না। এমন ক্ষতির সম্মুখীন এর আগে কখনো হতে হয়নি তাদের। হাতির হাত থেকে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে সব ধানই নষ্ট হয়ে গেল। এলাকার কৃষক ছোটেলাল কুজুর ধান পাকায় প্রতিনিয়ত হাতি এসে ধান সাবার করছিল। সে কারণে প্রায় 10 বিঘা জমির ধান কেটে জমিতে রেখে এক এক করে ঘরে তুলছিলেন তিনি। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে সব শেষ হয়ে গিয়েছে, কিছুই বাঁচাতে পারেননি তিনি। আরেক কৃষক ভোলা কুজুর জানান, এই কৃষিকাজের ওপরেই নির্ভর করে থাকেন তারা। প্রায় 80 মন ধান বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে। প্রতি 1 মন ধানের দাম 800 টাকা কেজি। প্রশাসনিক সাহায্য ছাড়া এই ক্ষতির মুখ থেকে বেরোনো প্রায় অসম্ভব বলেই জানালেন তিনি। অপরদিকে এর পাশাপাশি বৃষ্টিতে হয়েছে জমিতে থাকা ধানও পুরোপুরি ধান কাটার সময় না হয় বিশ্বনাথ পাড়ায় অনেক কৃষক ধানই বর্তমানে জমিতে রয়েছে। তবে এক নাগারে বৃষ্টির কারণে জমিতে জল জমে সেই ধানও নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি কৃষকদের। এই বছর ধান রোপণের সঠিক সময়ও বৃষ্টি না হয় জমিতে নষ্ট হয়েছিল অনেক চারা গাছ। এরপর ধান তোলার সময় চাষের জমিতে বৃষ্টির জল জমে বিঘার পর বিঘা ধান নষ্ট হয়ে যাওয়ায় চিন্তায় ভাঁজ কৃষকদের কপালে। এলাকার কৃষক বাবলু কিন্ডো বলেন, 7 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি। তার মধ্যে 5 বিঘা জমির ধানই বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে। কি অসুবিধা হয়েছে? এই যে ধানটা ডুবে গেল, ট্রেক্টর করে লাগালাম, হাজিরা লাগালাম, কত খরচা করলাম, বৃষ্টি হয়ে গেল। ধান মানে কিছু কিছু পাকে নাই। আগে 2 সপ্তাহ 2.5 সপ্তাহের মতো লাগতো, মানে জলে ডুবে তো মুশকিল হয়ে গেল। এখন কত বিঘা নষ্ট হয়েছে ধান? নষ্ট হইলো এই 3-4 বিঘা মতন। আমার আপনারই একা নষ্ট হয়েছে না আরো? সবার হইলো, এখানে সবার হয়েছে। সবার হইলো। এবার তো শুরুর দিকে একটা ধান গাড়তে সমস্যা হচ্ছিল, ছিল না আগে, মানে তোলার সময় বিজন টেতন ফেলাই, বিছানাও তো খারাপ হইলো। কিনেও গাড়লাম, সব হাজিরা ফাজিরা লাগালাম, ট্রেক্টর তো লাগালাম। মানে এত কষ্ট করছেন, করলাম অনেক, একবারে শেষ হয়ে গেল। কি যে হবে এখন এই যে জলের জন্য, জল তো কমে না, এখন আবার বৃষ্টি হইতেছে। কত বিঘা নষ্ট হলো আপনার? মোটামুটি 4 বিঘা 4.5। কত টাকা এখানে খরচা করেছিলেন এই চাষটা? তো অনেক হইলো, মোটামুটি ধরেন 20-30 হাজার। কি মনে হচ্ছে এটা উঠবে? উঠবে না, কি উঠবে? এখন তো গাজা হয়ে গেল, ধানটা উঠবে? তো ধানটা হয়েছে গাজার মধ্যে, তো কিছু হবে না, নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল, অর্ডার বাইরে হবে। তো আর কি হবে? কি করে এখন সরকারটা? এই প্রথম নাকি এর আগেও এরকম হয়েছিল? আগে তো ছিল, কিন্তু কম হয়েছিল, এরকম হয়নি। এরকম হয় না, কিন্তু এইবার বেশি করে হইলো। কি অসুবিধা হয়েছে দাদা? এই যে বৃষ্টি আইছে না, সব আমার ধান শেষ করে দিছে। এখন রোপার সময় অনেক কষ্ট করে লাগাইছি, জলও ছিল না এইটুক। এখন আবার বৃষ্টি আইছে, আবার সব জল মানে ভাসাই দিছে। এখন আমার কি যে হবে? এত টাকা খরচা করে লাগাইছি, এটা উঠবে কি হইতে না, সব চলে যেতেছে। এই যে ধানটা পুরো বিচি হয়ে যাইতেছে। এখন তো ধান কাটার সময় ছিল। হ্যাঁ, এখন কাটার সময়, এখন পাইকে যাইতেছে, এখনো পাকে নেই ভালো করে, এখন হয়ে গেছে। আর কতদিন লাগতো ধান কাটতে? ধরো আরো 2 সপ্তাহ মতন হইলে মানে ধানটা আমার কাটা শুরু হয়ে যেত। তার আগে এরকম হয়ে গেছে, এইসে সব জলের মধ্যে ভাসাই দিছে। কত বিঘা নষ্ট হয়েছে? আমার 5 বিঘা মতন নষ্ট করে দিছে। এবার তো দেখা গেছে প্রথম দিকে আপনারা চারা লাগাতে পারেনি, বৃষ্টি ছিল না বলে। সেই সময় কি চারা নষ্ট হয়েছিল গাছের? হ্যাঁ, গাছের চারা তো নষ্ট হয়েছিল, তখন তো মানে বৃষ্টিও ছিল না, বৃষ্টির জন্য মানে জ্বলে গেছে। তখন বাঁচায় ওই দিকে করে লাগাইছে এটা। আর এখন তোলার সময়? এই যে এখন কাটার সময় এই যে
মানে জল দিয়ে ভাসায় দিছে। কত টাকা খরচা হয়েছিল এই যত লাগাতে? ধান লাগাইতে আমার মোটামুটি ধরো 15 থেকে 20 হাজার টাকা খরচা হয়েছিল লাগানোর সময়। এখন কি মনে হচ্ছে যে ক্ষতি এখন কি করবো, এখন ক্ষতি হয়ে গেছে, মনে তো দুঃখ আছে। কি অসুবিধা হয়েছে দাদা? এই যে বৃষ্টি আইছে না, সব আমার ধান শেষ হয়ে গেছে। এটাও তো মারি না? হুম। এটাও তো মারি না? হুম। এটাও তো মারি না? হুম। এই জমিনের নাম হলো পুনে কুজুর। এই জমিনের নাম হলো পুনে কুজুর। ধান হওয়ার সময় তো হইল না বৃষ্টি, এই ধানটা কি